মনে করুন আপনি একজন ফুল বিক্রেতা, আপনি যদি রাতারাতির মধ্যে একজন নায়িকা হয়ে যান তাহলে আপনার মনের অনুভূতিটা কেমন হবে। আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটি কিনা কোরিয়ান মুভি। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ইন্ট্রোটা ভিডিও দিয়ে শুরু করা যাক। ইন্ট্রো দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিই, আমাদের ভিডিও বানাতে অনেক সময় ব্যয় হয় এবং আপনারা একটি লাইক কমেন্ট করেন। আপনারা একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হই। তো বন্ধুরা ভিডিও দেখার পূর্বে একটি লাইক করে দেন। তো বন্ধুরা চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় যে কয়েকজন ডাকাত দল একটি মেয়েকে মেরে ফেলছে। তখন ওখানে ভ্যান নিয়ে মুভির প্রধান ক্যারেক্টার সিয়া চলে আসে। এখানে সিয়া অনুমতি না নিয়ে চলে এসেছে, কারণ এটা হলো একটি শুটিং স্পট। তখন ওখানকার অ্যাসিস্ট্যান্ট ডাকাডাকি শুরু করে, বলে যে এখানে অনুমতি ছাড়া কে ঢুকতে দিয়েছে। এই শুটিং স্পটের নায়িকা বেরি বলে যে আমি ফুল অর্ডার করেছি তাই সিয়া এসেছে। তো তারপরে সে ফুল নিয়ে সবাইকে ফুল দিয়ে দেয়। আসলে সিয়া হচ্ছে একজন ফুল বিক্রেতা যে কিনা ভ্যান নিয়ে ফুল ডেলিভারি করে থাকে, হোম ডেলিভারি। ডিরেক্টর যখন আবার শুট নিতে যায় এই মেয়েটি বলে যে আমি এই অভিনয়টি পারবো না। তখন ডিরেক্টর সিয়াকে দেখে বলে যে তুমি কি এই অভিনয়টা করতে পারবে, তুমি যদি এই অভিনয়টা করে দিতে পারো তাহলে আমরা তোমাকে 2000 টাকা দেবো। তখন সিয়া রাজি হয়ে যায়। সিয়া এত সুন্দর ভালো পারফরমেন্স করছিল, ওখানে সবাই দেখে হতভম্ব হয়ে যায় একজন ফুল বিক্রেতা কিভাবে এত সুন্দর অভিনয় করতে পারে। ওইখানকার প্রডিউসার সিয়ার অভিনয় দেখে বলে যে আমাদের পরবর্তী সিনেমা বক্সিং মামে তুমি অভিনয় করতে পারো, তুমি অডিশন দাও, তাহলে তুমি সিলেক্টেড হয়ে যাবে এবং তুমি ওখানে অভিনয় করতে পারবে। প্রডিউসার আরো কিছু বলতে চায়, কিন্তু এটি শুনে না শুনে সিয়া অন্যদিক মনোযোগ দেয়। সে দেখতে পায় যে কিছু বকাটে ছেলে পেলে তার ভ্যান নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তখন বকাটে ছেলে পেলে ওখান থেকে ভ্যান নিয়ে চলে যায়। সিয়া অনেক দৌড়ায় কিন্তু তাদেরকে ধরতে পারে না। কাহিনী এখান থেকে শিফট হয়ে যায়। আমরা রাতে সিয়াকে নাইট ক্লাবে দেখতে পাই, ওর স্বামীকে নিতে এসেছে লিউকে। আসলে লিউ এখানে মাতাল হয়ে পড়ে আছে। আসলে সে প্রতিদিনই এখানে ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে থাকে আর সিয়া এসে তাকে নিয়ে যায়। পরে মুভির আরেকজন প্রধান ক্যারেক্টার ফ্যাংকে দেখতে পায় যে কিনা এখানে বক্সিং করছিল। যখন সিয়া নামের এই মেয়েটি বাইরে আসে এখানে কিছু মাতাল তাদেরকে ডিস্টার্ব করছিল, তার স্বামীকে এবং তাকে। তারপরে এখানে ফ্যাং নামের ছেলেটি এসে তাদেরকে মেরে এখান থেকে দাঁড়িয়ে দেয় আর সিয়াকে বলে যে তোমার কি কোনো সাহায্য লাগবে। সে বলে যে না ধন্যবাদ এটুকু সাহায্য করার জন্য। তারপরে সে বাসায় চলে এসে তার প্যারালাইজ শ্বশুরকে অনেক সেবা যত্ন করে এবং সে তাকে শুইয়ে দেয় এবং তার মেয়েকেও শুইয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে বাসার সমস্ত কাজ সে নিজেই একাই করে। এরপর আমাদেরকে একটা ফুলের গোডাউন দেখানো হয় যেখান থেকে সিয়া ফুল নিয়ে গিয়ে বিক্রি করে। এখানে সিয়া ফুল নিয়ে চলে যায়। তো সে যখন তার মেয়ের স্কুলে যায় জিং এর স্যার বলে যে এখান থেকেও তোমার মেয়েকে অন্য স্কুলে শিফট করতে হবে, কারণ তোমার মেয়ের এখানে পড়ানো ইম্পসিবল। আসলে তার মেয়ে শুনতে পারে কিন্তু কথা বলতে পারে না। এখানে তার মেয়ে বলে যে ডাক্তার বলেছে আমি কিছুদিন পরে কথা বলতে পারবো। সে যখন তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছিল তখন কিছু ছেলে পেলে তাকে দেখে বলি করে, বলে যে ফুল বিক্রেতার মেয়ে। এটা শুনে তার মেয়ে বলে যে মা আমি তোমার সাথে আর বাসায় যাবো না, তুমি আর আমাকে নিতে আসবে না। তারপরে সে মেয়েটি বলে যে আমি একাই বাসায় চলে যাব। তো এরপরে সিয়া নামের যে মেয়েটি ছিল সে তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের বাসায় গিয়ে বলে যে মা আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আসলে তার মার এখানে একটি ম্যাসাজ সেন্টার রয়েছে। এরপর সিয়ার মা বলে যে তুমি কি লিউকে ডিভোর্স দিতে চাও। তারপরে সিয়া বলে যে মা আমি তোমাকে না কতবার বলেছি তুমি এই কথা বলবে না, আমি না হয় বাবা ছাড়া মানুষ হয়েছি কিন্তু আমার মেয়ে জিং কি বাবা ছাড়া মানুষ হবে। তারপরে তার মা বলে যে তাহলে তুমি এখন কি করবে, তুমি এখান থেকে চলে যাও। সিয়া যখন ওখান থেকে চলে যাচ্ছিল তার মা এসে তাকে কিছু টাকা সাথে, সে বলে যে না মা আমি তোমার টাকা নেবো না। সে এখান থেকে অনেক রাগারাগি করে এখান থেকে চলে যায়। সে যখন বাসায় চলে যায় সে বাসায় গিয়ে দেখতে পায় যে তার স্বামী এখানে আবুল তাউল বলছে। সে বলছে যে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করেছে কিন্তু আমার মেয়ে কোনো মতেই ভালো হচ্ছে না, তাকে একটি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিব। তারপরে সিয়া এখানে বলে যে না আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তাকে আমি কোনো প্রতিবন্ধী এসে ভর্তি করবো, হাসপাতালে ভর্তি করবো না, সে অটোমেটিকই স্কুল থেকেই সুস্থ হয়ে যাবে। তো এখানে তাদের দুজনের মধ্যে এখানে কথা কাটাকাটি হয়। পরদিন সিয়া তার প্রতিবেশীর কাছে তার ভ্যানটি দিতে যায়। আসলে এই ভ্যানটি তার প্রতিবেশী বলে যে তুমি কি তাহলে বক্সিং এর প্র্যাকটিস করেছো। সে বলে যে কেন আমি বক্সিং এর প্র্যাকটিস করবো। তখন বলে যে কেন তুমি কি বক্সিং সিনেমার অভিনয় করবে না। তারপরে সে বলে যে হ্যাঁ আমি তো অডিশন দেবো। তারপর তারা বলে যে অডিশন দিতে বক্সিং শিখতে হয়। সে বলে যে না আমার বক্সিং এর কোনো প্রয়োজন নেই। তারপরে তারা এখান থেকে তাদের বাহবা দিয়ে চলে যায়। সে যখন এই অডিশন দিতে আসে এখানে বলে যে তোমার দ্বারা এটা হবে না, কারণ এখানে শিখতে হলে বক্সিং এর প্রয়োজন আছে। সে বলে যে না আমি পারবো এটা। তারপরে তাকে অনেক কথা শোনায় এখান থেকে। তারপরে বলে যে আমি বক্সিং শিখে আসলে তাহলে তুমি কি আমাদের, সে বলে যে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি, তুমি আগে বক্সিং শিখে আসো। তারপরে তার আগ্রহ দেখে তাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়, বলে যে তুমি এখানে অডিশন দিতে পারবে, এটা তার লেটার। তারপরে সে বারে চলে যায়। বারে গিয়ে এখানে দেখে সে প্র্যাকটিস শিখছিল। এখানে ফ্যাং নামের ছেলেটি
তাকে দেখেছে সে এখানে প্র্যাকটিস করছে। তারপরে সে এসে বলে যে এখানে তো তোমাকে টাকা ছাড়া এখানে দেখতে দিবে না। তারপরে সে বলে যে তাহলে আমি এখন কি করব। তারপরে সেই জ্যাক নামের ছেলেটি বলে যে তুমি জ্যাংওয়ে বক্সিং ক্লাবে চলে এসো, আমি তোমাকে বক্সিং শিখিয়ে দিব। তারপরে বলে যে অবশ্যই সাথে করে একটি বিয়ারের বোতল নিয়ে আসবে। শিয়া তার মেয়ে জিংকে বলে যে তোমার মায়ের ছবি একদিন দেওয়ালে টানানো থাকবে এবং তুমি সেটা দেখবে এবং মানুষকে দেখাবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দেখায়, বলে যে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। বলে যে তোমাকেও কথা শিখতে হবে এবং তোমাকে অভিনয় করতে হবে। তারপরে তার মেয়েকে বলে যে তুমি আজকে দুপুরে কি খেতে চাও। বলে যে আমি আজকে মা হাঁসের মাংস খেতে চাই। এটা সে বুঝিয়ে বলে দেয়। তার মা বলে যে হ্যাঁ আমি তোমাকে হাঁসের মাংস এনে দেবো। তারপরে শিয়া নামের মেয়েটি এখানে প্র্যাকটিস করতে চলে আসে। সে প্রথম কিছুই পারছিল না প্র্যাকটিস করতে। পরে তখন তার মেয়েকে নিতে আসে। এখানে তার মেয়ে কান্না করতে থাকে কারণ আজকে হাঁসের মাংস কিনতে পারেনি তার মা। সারাদিন প্র্যাকটিস করার কারণে সে কোনো আয় রোজগার করতে পারেনি, এর কারণে সে হাঁসের মাংস কিনতে পারেনি। এখানে তার মেয়ে কান্না করতে থাকে। এটি দেখে তার রাগ হয়ে যায়, বলে যে আমি তো সারাদিন ইনকাম করতে পারিনি, তুমি শোনো নাই। তারপরেও তার মেয়ে কান্না করতে থাকে। এটি শুনে তার মেয়েকে সে মারতে থাকে। এখানে তার বন্ধুরা চলে আসে। বন্ধুরা এসে বলে ফুল আলীর মেয়ে। এটি শুনে তার মায়েরও অনেক কষ্ট পায় এবং তার মা তাকে ওখানে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর হাতে জিং ও তার দাদা এখানে ডিনার করছিল আর নিচে শুয়ে তার বাবা এখানে ড্রিঙ্ক করছিল এবং তার মায়ের ফোনে ফ্যাং ফোন দেয়। ফ্যাং ফোন দিয়ে বলে যে কালকে প্র্যাকটিস করতে চলে এসো। এখানে শিয়া বলে যে আমি আর প্র্যাকটিস করতে পারবো না কারণ এটা প্র্যাকটিস করা অনেক কষ্টের কাজ। পরদিন সে আবার প্র্যাকটিসে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে বলে যে আমি কালকে প্র্যাকটিসে আসবো। সে কাজের ফাঁকে ফাঁকে সে এখানে প্র্যাকটিস করে যেত। সে যখন প্র্যাকটিস করতো সে অনেক ক্লান্ত হয়ে যেত, এর কারণে সে কাজের ফাঁকে ফাঁকে আসতো। তো বন্ধুরা এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে আপনারা একটি লাইক করে দিবেন, আর লাইক না করলে আর ভিডিও বানাতে মোটিভেট পাবো না আর ভিডিও বানাবো না। তো বন্ধুরা এরপরে সে তার মেয়েকে বলে যে তুমি যদি কথা বলতে পারতে তাহলে আমার কত ভালো হতো। সে বলে যে মা আমি তোমার সাথে আর কথা বলবো না কারণ আমি একটা প্রতিবন্ধী স্কুলে চলে যাব এখান থেকে। তারপরে অন্যদিকে শিয়া কাজের ফাঁকে ফাঁকে এদিকে বক্সিং প্র্যাকটিস করতো। সে যখন বক্সিং প্র্যাকটিস করতো তার অনেক কষ্ট হতো কারণ সে সারাদিন কাজ করতো এবং বক্সিং প্র্যাকটিস করতো। এদিকে ব্যারি নামের যে মেয়েটি ছিল যে কিনা চান্স পেয়েছে সেও কিনা এখানে বক্সিং প্র্যাকটিস করছিল। আসলে সে উন্নতভাবে বক্সিং প্র্যাকটিস করতো কিন্তু সে পারতো না। এদিকে বক্সিং প্র্যাকটিস শুরু হয়ে যায়। শিয়া এবং আরেকটি তারকা বক্সিং তারকার সাথে তার যুদ্ধ শুরু হয়ে যায়। সে পিট 2 রাউন্ড মার খেয়ে যায়। শিয়া নামের যে মেয়েটি ছিল সে যখন মার খায় সে ভাবে যে তার নায়ক হওয়ার স্বপ্নগুলো এখানেই শেষ হয়ে যায় এবং সে এখানে জিদ ধরে যে আমাকে জিততেই হবে কারণ আমি বারবার ঠকে গিয়েছি, কিন্তু এবার না জিতলে আমাকে আর হবে না। তখন যখন তার মা এখানে মার খাচ্ছিল, এখানে সে যখন মার খাচ্ছিল তখন তার মেয়ে তার মাকে ডেকে ওঠে, বলে যে মা সে এইবারই প্রথম কথা বলেছে। তো বন্ধুরা এরপরে শিয়া নামের যে মেয়েটি ছিল সে এখানে বক্সিং প্র্যাকটিসের লাস্ট ফাইটিং এসে তাকে নক আউট করে দেয় এবং নক আউট করে সে ফাইনাল পজিশনে পৌঁছে যায় এবং সে জিতে যায়। সে যখন জিতে যায় সে মুভিতে অ্যাকসেপ্ট হয়ে যায়।